হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগান ম্যাচের আগেই এই বিদেশি খেলোয়াড় হঠাৎই করে কিন্তু দল ছাড়লো, আর তাতে কিন্তু সমস্যায় পড়লো টিম ম্যানেজমেন্ট। তার খবর জানাবো ডিটেলে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। প্রথম খবরটি বলবো, এআইএফএফ আন্ডার 15 ইউথ লিগে কিন্তু আজকে মোহনবাগান সুপার জায়েন্টের খেলা ছিল অ্যাডামাস স্পোর্টসের সঙ্গে। আর এই ম্যাচটি মোহনবাগান সুপার জায়েন্ট টিম তারা 2-0 গোলে জয়লাভ করে। এরপরে যে খবরটি বলবো, মালদ্বীপের কথা। মালদ্বীপের ন্যাশনাল ফুটবল টিম তাদের সঙ্গে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের কিন্তু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আছে 19 মার্চ। আর 25 মার্চ কিন্তু রয়েছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতীয় ফুটবল টিমের সঙ্গে বাংলাদেশ ফুটবল টিমের ম্যাচ। আর এই দুটি ম্যাচ হওয়ার কথা আছে শিলংয়ে। কিন্তু তার আগেই মালদ্বীপ ফুটবল ফেডারেশন এআইএফএফকে কিন্তু রিকোয়েস্ট করেছে তাদের ভেন্যুটা যেন চেঞ্জ করে দেওয়া হয়। এই জন্যই যে 25 তারিখে বাংলাদেশের সঙ্গে আমাদের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যে ম্যাচ রয়েছে, ঠিক ওই দিনকে কিন্তু মালদ্বীপের ম্যাচ রয়েছে ফিলিপিন্সের সঙ্গে। আর শিলং থেকে কিন্তু ফিলিপিন্সের ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই। তার জন্য তারা রিকোয়েস্ট করেছে এএফএফকে যে এমন কোনো জায়গায় যাতে ম্যাচটা দেওয়া হোক, সেখান থেকে যেন তারা ডাইরেক্ট ফ্লাইট পায় ফিলিপিন্সের। এবার দেখার বিষয় এআইএফএফ শিলং থেকে ম্যাচটা কোন জায়গায় মানে শিফট করে, দেখার বিষয় এইটার উপরে কিন্তু নজর থাকবে। কারণ এটা চেয়েছিল কোচ যে একটা জায়গায় আগে একটা প্রস্তুতি ম্যাচ যদি আমরা খেলে নিতে পারতাম, তাহলে বাংলাদেশের সঙ্গে কিন্তু অতটা অসুবিধা হতো না। কারণ শিলং কিন্তু অনেকটা হাই মানে উঁচু একটা জায়গা, স্টেডিয়াম, তো সেখানে খেলতে অনেক খেলোয়াড়ই কিন্তু একটা অসুবিধা হয়, অক্সিজেনের একটা প্রবলেম হয়। এবার দেখার বিষয় এএফএফ কী নির্ণয় নেয়, কোন জায়গায় ম্যাচটি হয় মালদ্বীপের সঙ্গে। বাট বাংলাদেশের সঙ্গে যে ম্যাচটি রয়েছে সেটা কিন্তু শিলংয়েই হচ্ছে। এরপরে যে খবরটি বলবো, এআইএফএফ এর টেকনিক্যাল কমিটি রেকমেন্ডেড করেছে বিবিয়ানো ফার্নান্ডেজকে হেড কোচ আন্ডার 20 মেন্স টিমের জন্য। এর আগেও কিন্তু বিবিয়ানো ফার্নান্ডেজ ভারতীয় আন্ডার 20 টিমের কিন্তু কোচ ছিল, আর সেই সময় কিন্তু এই টিম কিন্তু দারুণ সাফল্য দিয়েছিল। বাট বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আন্ডার 20 টিম কেন বয়স ভিত্তিক দলগুলো কিন্তু খুব একটা ভালো সাফল্য দিতে পারছে না। আর বিবিয়ানো ফার্নান্ডেজের সঙ্গে কথাবার্তাও চলছে, যদি ঠিকঠাক চলে তাহলে কিন্তু একটা ভালো কোচ পেতে চলেছে এই বয়স ভিত্তিক দলগুলো। তো আপাতত দেখা যাক কোন দিকে সিদ্ধান্ত যায়। এরপরে যে খবরটি বলবো, মোহামেডান স্পোর্টিংয়ের যে হেড কোচ ছিল আন্দ্রে চেরনিসভ, তার সঙ্গে কিন্তু মোহামেডান স্পোর্টিং কথাবার্তা চালাচ্ছিল, তাকে মানিয়ে আবারও ইন্ডিয়াতে আনার চেষ্টা করছিল। বাট আলটিমেট কিন্তু এটা ফেল হয়, তিনি কিন্তু আর ইন্ডিয়াতে আসছেন না। তিনি কিন্তু বর্তমান থেকে এখন প্রাক্তন হয়ে গেছে কোচ এই মোহামেডান স্পোর্টিংয়ের। এই মুহূর্তে ইন্টারিম কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মেহরাজউদ্দিন বাদুর উপর। এরপরে যে খবরটি বলবো, আইএসএলে আজকে অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গল টিম মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসির সঙ্গে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। আর এই ম্যাচ ইস্টবেঙ্গল টিম 3-1 গোলে বড় ব্যবধানে কিন্তু জয়লাভ করে। আর উল্লেখযোগ্য, এই ম্যাচে কিন্তু দিমিত্রি দায়মান্তকোস অনেক দিন পর গোল পেলেন। তিনি টিমের প্রথম গোল করে 15 মিনিটে। তারপর নাওরে মহেশ দ্বিতীয় হাফের একদম শুরুতে মানে 47 মিনিটে কিন্তু তিনি গোল করেন। তিনি ব্যাক টু ব্যাক দুটি ম্যাচে কিন্তু গোল পেলেন। আর এরপর লালচং নুঙ্গা তিনি 54 মিনিটে কিন্তু গোল করেন, মানে টিমের 3 নম্বর গোল হয়। আর লালচং নুঙ্গা কিন্তু আগের ম্যাচ কিন্তু মিস ছিল কাট সমস্যার জন্য, বাট ফিরে এসে কিন্তু তিনি গোল পেলেন। আর উল্টো দিকে পাঞ্জাব এফসির হয়ে 62 মিনিটে ভিদাল গোল করেন। এই ভিদাল কিন্তু আর্জেন্টাইন একজন বিদেশি খেলোয়াড়, তো সেই খেলোয়াড়টি গোলের সমতা ফেরায়। আলটিমেট ম্যাচটা 3-1 গোলে ইস্টবেঙ্গল টিম জিতে নেয়। আর এই জয় নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে 10 নম্বর স্থানে উঠে এসেছে। তাদের বর্তমানে পয়েন্ট 21 ম্যাচে 24। আর 11 নম্বর স্থানে রয়েছে পাঞ্জাবি এফসি, তারাও কিন্তু 21 ম্যাচে 24, কিন্তু গোল ডিফারেন্সে ইস্টবেঙ্গল 10 নম্বর পজিশনে রয়েছে। আর এইখানে কিন্তু ইস্টবেঙ্গলে একটা রেকর্ড হয়েছে, বর্তমানে জবে থেকেই ইস্টবেঙ্গল টিম আইএসএলে খেলছে 24 পয়েন্টের বেশি কিন্তু সংগ্রহ করতে পারেনি। আর এই মুহূর্তে ইস্টবেঙ্গল 21 ম্যাচে কিন্তু 24 পয়েন্ট করে নিয়েছে। তো সেটা এখনও অবধি রেকর্ড নয়, যদি এটা ছাড়িয়ে যায় তাহলে হয়তো একটা ইস্টবেঙ্গলের বেস্ট পয়েন্ট কালেক্ট হবে। তাছাড়াও এবছর সবথেকে বেশি ম্যাচ কিন্তু আইএসএলে জয়লাভ করেছে, আর সেটাই কিন্তু ইস্টবেঙ্গলের কিন্তু একটা রেকর্ড হয়েছে। এরপরে যে খবরটি বলবো, আহমেদ জাউর কথা। আহমেদ জাউ কিন্তু তিনি ক্লাবকে না জানিয়ে তিনি কিন্তু দল ছেড়ে দিয়েছে। আর সেটা অফিসিয়ালি উড়িষ্যা এফসির যে সোশ্যাল মিডিয়া পেজ আছে, কি ফেসবুক বলো কি সোশ্যাল মিডিয়ার টুইটার পেজ হোক, সেখানে কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে ক্লাবের তরফ থেকে যে আহমেদ জাউ কিন্তু হঠাৎই ক্লাব ছেড়ে দিয়েছে কোনো রিজন ছাড়া। আর এই নিয়ে কিন্তু ক্লাবরা তার উপরে বিরক্ত, আর তার উপরে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি। মানে মোহনবাগান ম্যাচের আগে কিন্তু এটা হলো, তো তাদের টিমের পক্ষে কিন্তু ক্ষতিকর, কিন্তু মোহনবাগান টিমের পক্ষে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে গেল। কারণ আহমেদ জাউ না থাকা মানে ওই উড়িষ্যা টিম কিন্তু অনেকটাই কমজোর হয়ে গেছে। আর উড়িষ্যাকে হারাতে পারলেই কিন্তু মোহনবাগান টিম তারা কিন্তু এবার আইএসএল মানে আইএসএল এর শিল্ড কাপ কিন্তু জিতে নেবে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।